এই যে দেখো, আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। তো এই যে দধিকর্মা, এটাও বাবুই করলো। এখন গোপুসোনাকে খেতে দিচ্ছে। তো চলো ওখানে। এই যে দেখো, গোপুসোনাকেও দিয়েছে। গোপুসোনা হচ্ছে ছোট ছেলে, তো ওর খেতে ইচ্ছা করবে, তার জন্য গোপুসোনাকেও দিয়েছে। গোপুসোনাকে সবই দিয়েছে, সবই খাবে ও। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন দেখো, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি দিদার বাড়ি সিজানো বা বাসি ভাত খাওয়ার জন্য, যেটা আমাদের বাপের বাড়িতে আছে। সরস্বতী পুজোর দিন রান্না করে তার পরের দিনে খেতে হয়। তো এখন দেখো, আমরা পাড়ার রাস্তাতেই আছি, সোজা যাব দিদার বাড়িতে। এই যে দেখো, এখন আমরা যাচ্ছি দিদার বাড়ি গোটা সিদ্ধ খাওয়ার জন্য। অনি এদিকে চলে গেল, আমি আর বাবুই যে যাচ্ছি। এখনো আমাদের বাসি ভাত, যাব তারপরে খাবো। এই যে দেখো, এসেই খেতে বসে গেছি। অনি খাচ্ছে আর কি, এটা আমার নয়, থালা নয়, এটা অনির। তো পেটের মধ্যে পুরো ইঁদুর দৌড় মারছিল, এত খিদে পেয়ে গেছে। আর বাবু এইদিকে বসে গেছে পাশে। অনি অনেক কিছু খেতে চায় না, যেমন বেগুন ভাজা খাবো না, এটা সেটা অনেক কিছুই ওর বেছে বেছে খাওয়া খুব। আর এই যে দেখো, আমাদের জন্য একটা সুন্দর দেখে ঝাল দেওয়া। আমরা মাছ খাবো না, আমাদেরকে মাঝে মাঝেই আমাদেরকে দেখতে পাবে যে আমরা মাছ মাংস খাচ্ছি না। তো এই যে আমার জন্য ভাত বাড়া আছে, আমাকেও সব দিয়ে দিচ্ছে একে একে। তো অনি দিদা বলছে অনিকে মাছটা বেছে দে। তো অনি মোটামুটি মাছ টাছ বেছে খেতে শিখে গেছে, খেতেও পারে। ওকে বলছে বেছে দিতে হবে না। তো এই যে দেখো, ভাতটা এত সুন্দর আছে, বাসি ভাত খাচ্ছি। সত্যি এটা ঠাকুরের বিশাল মাহিত্য যে ভাতগুলো কিছুই হয় না। তো এই যে দেখো, চাটনি পড়ে গেছে। তো আমরা সিজানো যেটা, সেটা আমরা সন্ধেবেলায় বা রাত্রেবেলায় খাই, দুপুরবেলায় ভাতের সঙ্গে ভালো লাগে না। এই যে অনি আর অনু এদিকে পড়া করছে, ম্যাথ করছে দুজনাই। আর আমরা একটু যাচ্ছি ঘুরতে, ওরা ততক্ষণ ম্যাথটা করুক। চলো। আর বাবু এদিকে পাখির সাথে ঝগড়া করছে, ওর সঙ্গে কথা বলতে গেলেই ও ঝগড়া করছে। কি মিঠু, মিঠু কি হয়েছে তোর? কি মিঠু, কি গো মিঠু? বাবার যাচ্ছি যাচ্ছি। মিঠু কি, কি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন আমরা যাচ্ছি টুম্পার স্কুলে সরস্বতী পুজো দেখতে। সিজানো টিজানো খেয়ে দিয়ে একটু বসে রেস্ট করে স্কুলে যাচ্ছি। এটা হচ্ছে আমার স্কুল। তো আমি সরস্বতী পুজোর দিন চেষ্টা করি আমার স্কুলে আসা। তো খুব ভালো লাগে, ছোটোবেলায় আসতাম স্কুলে। খিচুড়ি খাওয়াতো, খিচুড়ি খুব একটা খাওয়া হতো না, কারণ প্রচণ্ড ভিড় হতো। তো স্কুলে আসতাম সেজে, শাড়ি টাড়ি পরে, খুব ভালো লাগতো। সেই জন্য এখনও আসার চেষ্টা করি। তো স্কুলের আমি আসি বলতে গেলে, স্কুলটা তো আমি দেখতেই পাই যখনই ব্যানাচিটি আসি। ব্যানাচিটি আমার আসা যাওয়া লেগেই থাকে। তো এদেরকে এসেই বললাম যে ঠাকুরটা দেখার কথা। তো ওরা বলছে যে একজন বলছে ঠাকুরটা ভাসিয়ে দিয়েছে, আর বাকি তিনজন বলছে আছে। ওদের মধ্যেও কনফিউশন আছে যে ঠাকুরটা আছে না নেই। কারণ আমি যখন জোর দিয়ে বলছি বৃহস্পতিবারে কি ঠাকুরটা ভাসাবে, তো বলছে যে তখন বলছে বোধহয় আমি এক ঝলক দেখলাম, একজন শুধু বলছে, বাকিজন বলছে বোধহয় আছে আছে। তো যাই হোক, আজকে যেহেতু দধিকর্মা, তো ঠাকুরটা কি ভাসিয়ে দেবে। তো যাই হোক, বাহাদুর কাকুকে ডাকার জন্য বিশাল যুদ্ধ। ওরা প্রচণ্ড চিৎকার করলো, প্রচণ্ড জোরে, খুব চিৎকার করে করে বাহাদুর কাকুকে ডাকলো। বাহাদুর কাকু কোনো শুনতেই পাচ্ছে না। অনেকক্ষণ ধরে ওরা অনেকজন মিলে ডাকলো। তো এখন যাই হোক, এখন অনেক যুদ্ধ, অনেক প্রচেষ্টার পরে বাহাদুর কাকু আসলো। তো বাহাদুর কাকু বলছে ভাসিয়ে দিয়েছে সত্যি, তার কারণ হচ্ছে যে পরের দিনই এক্সাম, তো সেই জন্যে ভাসিয়ে দিয়েছে। তো বাহাদুর কাকুর সাথে কথা বললাম, একটু খোঁজ খবর নিলাম। এই বাহাদুর কাকুই আমি যখন স্কুলে পড়তাম তখন ছিল।
তো গল্প হলো, অনেক কিছু খোঁজ খবর নিলাম। টিচার মানে আমি যে টিচাররা যারা আছে স্যার ম্যাম তাদেরও খোঁজ খবর নিলাম। তো দেখা তো হলো না, যাই হোক তো এইভাবেই বেরিয়ে গেলাম, কিন্তু খুব খুশি হলাম যে স্কুলে এলাম। স্কুলের ছোটোবেলাকার স্মৃতি খুব ভালো লাগলো। এই মাঠে আমি খেলতাম, এই মাঠটাতে যখন টিফিন টাইমে। তো এইভাবেই অনেক আনন্দে কেটেছে। তো এই বলটাকে বাবু মারবে দেখো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে।